আসসালামু আলাইকুম। কয়টা বাজে এখন একটু ধারণা করেন? 12টার চাইতে বেশি, প্রায় 1টার মতো। মেট্রো রেল কিন্তু এখনো চলতেছে। আর এটা হচ্ছে একটা মুস্তাশফা, মানে হসপিটাল। আমি যাচ্ছি হচ্ছে ওই যে সামনে একটা ফার্মেসি আছে আলদাওয়া, ওইখান থেকে আমাকে একটা ওয়ার্ড ট্রিপেন নিতে হবে। পাই নাক বালুর কাজ করে সারাদিনের নাক একদম মনে করেন যে জাম হইয়া এমন একটা অবস্থা হয়েছে যেন নিঃশ্বাস নেওয়া একটা বিশাল বড় একটা যুদ্ধের বিষয় হয়ে গেছে। এখন জানি না দিবে কিনা, আল্লাহ মাহবুদ জানায়। সৌদি আরব আবার ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়া, মানে ডক্টরের কোনো প্রেসক্রিপশন ছাড়া কোনো দানে কোনো কিছু দিতে চায় না, কোনো ওষুধ দিতে চায় না। প্রায় 1টার মতো বাজতেছে, রাস্তাঘাট একদম নীরব। আর যদিও সৌদি আরব সবসময় এমনিতে নীরব থাকে, যদিও সৌদি আরব আবার এমনিতে নীরব থাকে, সবসময় নীরব থাকে। দিনে বের হন আর রাতে বের হন, আপনি রাস্তায় মানুষজন খুব একটা দেখবেন না। দেখবেন হচ্ছে কি গাড়ি, শুধু গাড়ি। আজনবী মনে করেন যে থাকবে আমাদের মতো কয়েকজন, যাদের গাড়ি টাড়িতে দূরের কথা, একটা সাইকেলও নাই, ওরাই হাঁটতেছে। এই একটা অবস্থা রে ভাই। দেখেন ফার্মেসি, এটা হচ্ছে একটা আলদাওয়ার নামি দামি টপ একটা ব্র্যান্ড। 8 ঘন্টা ডিউটি, যারা কাজ করে রাজা বাদশাহ জমিদারি চাকরি করে। আর আমরা করে এসেছি 12 ঘন্টা ডিউটি। আমাদের কপালে ভাই রাজা বাদশাহ জমিদারি করার ভাগ্য নাই। আমরা কাজ করে যাওয়া লাগবে সারা জীবন, কিছু করার নাই, লাইফ। যাই হোক, আলহামদুলিল্লাহ দিয়ে দিচ্ছে। আমি ভাবছিলাম না দিবে। মাছটি আছে খুবই ভালো। সাথে আমাদের একজন বাংলাদেশিও আছে কাজ করতেছে। ও একটু রিকোয়েস্ট করার পরে একটা বাংলাদেশিও আছে কাজ করতেছে, 8 ঘন্টা করে ডিউটি। ওর রাজা বাদশাহ জমিদারি কাজ করে। একটু রিকোয়েস্ট করার পরে দিয়ে দিচ্ছে, বলছে যে ভাই দিয়ে দেন মোদি রাতি পরে দিয়ে দিচ্ছে। আর না হলে অবস্থা খারাপ হয়ে যায় তো ভাই, বালু টালুর কাজ করে নাক টাক মনে করছে একদম জাম হয়ে থাকে। 12টা 1টার মতো বাঁচতেছেন, বাসায় যায় খাওয়া দাওয়া তো দূরের কথা, কোনো রকমের হাত মুখ ধুয়ে গিয়ে কোনো কথা নেই। বিদেশ জীবনে যত কিছু পূরণ হোক আর না হোক, আপনি ভালো কাজ কাম করেন, রিজিকে যদি থাকে অনেক কিছু জীবনে পূরণ করবেন। আল্লাহ তাআলা যদি আপনার রিজিকে রাখে, ঘুম এটা পূরণ হইব না, এই চিন্তা বাদ দিয়ে বিদেশ করবেন। যাই হোক, আল্লাহ হাফেজ।